সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। কক্সবাজারের ডুখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 13 ও 19 নম্বর ক্যাম্পের আংশিক পুড়ে গেছে। দুপুর 1টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা। তিনি জানান, খবর পেয়ে প্রথমে 2টি ইউনিট ও পরে আরও 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বৃষ্টি হলেই আতঙ্ক, ধসবে পাহাড়। খোলা হয় আশ্রয়কেন্দ্র, করা হয় সতর্কতা জারি, কিন্তু পাহাড়ে স্থাপনা তৈরি বন্ধের কার্যত নেই কোনো উদ্যোগ। তাই উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও পাহাড় ছাড়তে নারাজ ঝুঁকিতে বসবাসকারীরা। সচেতন মহল বলছে, পাহাড় ধসের ঝুঁকি এড়াতে আগে বন্ধ করতে হবে অবৈধ নতুন স্থাপনা তৈরি। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটি শহরের শিমুলতলী, নতুনপাড়া, রাঙ্গাপানি, লোকনাথ মন্দির এলাকা সহ 145টি পাহাড়ে ঝুঁকিতে বাস করছেন প্রায় 1.5 লাখ মানুষ। সম্প্রতি টানা বৃষ্টিতে এসব এলাকায় পাহাড় ধসের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এসব পাহাড়ে কেউ কেউ বাধ্য হয়ে বসবাস করলেও বেশিরভাগই অস্থায়ী বাসিন্দা। ঝুঁকি জেনেও এক শ্রেণীর দখলদারের কারণে বছরের সাথে পাল্লা দিয়ে এসব পাহাড়ে বাড়ছে অবৈধ বসতির সংখ্যা। যারা এই জায়গা অবৈধভাবে বিক্রি করে তাদেরকে পুরো বসানো হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়নি। আমরা তো মুক্তিযুদ্ধের সন্তান, সরকার তো আমাদেরকে বাধা দিতেছে তো চলতেছে, ঘর বাড়িতে বাঁধতে পারতেছি না, আমরা কি করবো। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজরদারি না থাকায় পাহাড় ধসের ঝুঁকি এড়ানো যাচ্ছে না। নতুন করে আরও অনেক বসতি গড়ে উঠেছে এই সমস্ত ঝুঁকিপূর্ণ স্থানে। তো এদের ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া দরকার, না হলে যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে ভূমিধস হয়ে আবারও প্রাণহানি করতে পারে। সঠিকভাবে স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় লোকজনকে নিয়ে একটা তদন্ত হওয়া দরকার এবং কারা প্রকৃতপক্ষে এখানকার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবত এখানে বসবাস করছেন তাদেরও অধিকার দিয়ে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন। সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলছেন জেলা প্রশাসক। তদন্ত করে দেখব, যদি তদন্ত এরকম দেখা যায় যে আসলে কেউ এরকম ভাড়া দিয়েছে, পাহাড়ের পাদদেশ ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে সাধারণ মানুষকে উৎসাহিত করছে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। পাহাড়ে অবৈধ বসতির স্থাপনা বন্ধ করা না গেলে কোনো বর্ষায় ধসের ক্ষতি ঠেকানো সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডিমের বাজার। এখনো 150 টাকা ডজনে বিক্রি হচ্ছে বেশিরভাগ এলাকায়। চট্টগ্রামের ডিমের বাজারের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নয়ন পড়ুয়া জয়। এখানে ডিমের কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু চট্টগ্রামে এরকম ব্রয়লার মুরগি কিংবা লেয়ার মুরগির ফার্ম কিন্তু এত বেশি না। আমরা দেখছি লেয়ার মুরগির ডিমগুলো আসে কিন্তু আমরা চট্টগ্রামে আসে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে, টাঙ্গাইল, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে পাহাড়তলী বাজার, আবার পাহাড়তলী বাজার হয়ে রিয়াজউদ্দিন বাজার, আবার অন্য জায়গা থেকেও আমরা দেখি এখানে ডিম ঢুকে। তবে প্রত্যন্ত অঞ্চলের ডিম যায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে, যেহেতু পাইকারি বাজার এখানে সবচেয়ে বেশি। এখানে কিনতে আসলে এখান থেকে কিনে সবাই নিয়ে যায়। এখানে ডিমের দাম কিছুটা বেশি, যেহেতু তারা পাহাড়তলী বাজার থেকে এখানে নিয়ে আসে। আবার পাহাড়তলী বাজার একটু আগে আমরা যেমনটা দেখেছি, সেখানে ডিমের কোনো কমতি আমরা দেখছি না, 1200 টাকা সহ তারা বিক্রি করছে। তবে ডিমের দাম খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। এখানে দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছেন, একেবারে ছোট আকারের ডিম আমরা দেখছি, দেশি মুরগির ডিম। সেই দেশি মুরগির ডিম তারা 1600 টাকা সহ বিক্রি করছে। 100 ডিমের দাম এরকম সাইজের ডিম তারা 1600 টাকা বলছে। তবে এরকম দেশি মুরগির ডিম খুব কম পাওয়া যায় বাজারে, তার কারণে ডিমের দামটা অনেক বেশি। আমি যারা ক্রেতা, যারা বাজার করতে এসেছেন, ডিম নিতে এসেছেন, তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ডিমের দাম কি সাধারণ মানুষের আপনাদের নাগালের মধ্যে আছে কিনা? না, আমাদের নাগালের বাইরে চলে গেছে। মনে করেন এখানে পাইকারি বাজার আসলে 150 টাকা, যদি খুচরা দোকানে যদি যায় 155 টাকা, 160 টাকা। এগুলো এখানে কোনো বলার ভাষা নাই, কাউকে কিছু বলাও যাচ্ছে না। আমরা তো আসলে জিম্মি হয়ে গেছি, সব জিনিসের দাম বাড়তে। এখানে তো অভিভাবকহীন একটা দেশ, কারণ এই দেশে তো অভিভাবক না। যদি কোনো অভিভাবক থাকতো তাহলে জিনিসপত্রের দাম এভাবে বাড়তো না। তবে বাজার মনিটরিং যদি নিয়মিত থাকতো জেলা প্রশাসন আর ভোক্তা অধিকারের, তাহলে ডিমের দাম কিছুটা হলে কমতো বলে তারা মনে করছেন। নয়ন বড়ুয়া, জয়,
নিউজ 24 চট্টগ্রাম। প্রতিদিন সংবাদে এবারে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত কুমিল্লার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। নির্ভয় ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পানি হবে জোস যদি থাকে ডিটোস। চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন চলছে। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ইপিআই কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। বিকেল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। 6 থেকে 11 মাস বয়সী প্রায় 27 লাখ শিশুকে একটি নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী প্রায় 1,95 লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। পরে শিশুদের দুধ খাওয়ানোর মধ্য দিয়ে শুরু হয় আলোচনার সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার AKM হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ অনেকে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। আজ থেকে চট্টগ্রামে BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে শুরু হয়েছে 3 দিন ব্যাপী অ্যাডমিশন ফেয়ার সামার 2024। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও BGMEA-এর সাবেক প্রথম সহসভাপতি জনাব নাসির উদ্দিন চৌধুরী। চট্টগ্রামের ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দুপুরে ফটিকছড়ি উপজেলার সম্মিলিত বৌদ্ধ সমাজের উদ্যোগে বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে সম্মিলিত শান্তি শোভাযাত্রা অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আসন্ন বাজেটে বিশেষ বিবেচনায় সকল শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা সহ বেসরকারি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সভার আয়োজন করা হয়। এ সময় ন্যূনতম বেতন 20,000 টাকা করার দাবি জানায় বক্তারা। মানববন্ধনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল সহ বেসরকারি স্বাস্থ্য সেক্টরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ স্মার্ট করতে হলে স্মার্ট যুবক সৃষ্টি করতে হবে, এমন মন্তব্য করেন চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ। দুপুরে আগ্রাবাদ বয়েজ স্কুল মাঠে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী কর্তৃক গোসাইলডাঙ্গা যুবক ফুটবল লীগ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন CJKS এর যুগ্ম সম্পাদক অহিদ, সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ দস্তগীর সহ অন্যরা। উদ্বোধনী খেলায় কিংস A এর সাথে ফ্রেন্ডস 11 মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বিশ্ব তামাক দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। রাউজান পৌরসভার উদ্যোগে এই আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, রাউজান উপজেলাকে তামাক মুক্ত ঘোষণা করা হয়েছে, এজন্য সারা উপজেলায় সবাই একযোগে কাজ করছে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।